আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এশারবে শেখে কিতাবের প্রথম খণ্ডের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকে এই ক্লাসে আমরা কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব। আজকে এই ক্লাসে আমরা ইয়া আয়েশাতু এবার থেকে শুরু করে আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু এবার পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ইয়া আয়েশাতু অর্থ হলো হে আয়েশা, ইনদাকি কলামুন অর্থ হলো তোমার কাছে একটি কলম আছে। এখানে যেহেতু প্রথমে মহিলাকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ আয়েশাকে, যিনি একজন মহিলা, তাই এখানে ইনদাকি হয়েছে অর্থাৎ কা হয়নি বরং কি হয়েছে, কেননা মুয়ান্নাসের ক্ষেত্রে জমির কি আসে, কা আসে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আল কলামু ইনদাকি অর্থ হলো কলমটি তোমার কাছে আছে। এখানে তোমার কাছে তার উদ্দেশ্য হলো আয়েশা। আমামাকি সাইয়ারাতুন অর্থ হলো তোমার সামনে একটি কার রয়েছে, কারের বাংলা হলো গাড়ি। এরপর রয়েছে আস-সাইয়ারাতু আমামাকি অর্থ হলো গাড়িটি তোমার সামনে আছে। এখানে আছে শব্দটাকে অবশ্যই ব্র্যাকেটে লিখবেন, কেননা আস-সাইয়ারাতু অর্থ হলো গাড়িটি, আমামাকি অর্থ হলো তোমার সামনে। অনুবাদের সৌন্দর্যের জন্য আছে শব্দটাকে ব্র্যাকেটে লিখবেন। আমরা এ সম্পর্কে পূর্বেও আলোচনা করেছি, অর্থাৎ এশারবে শেখে কিতাবের 29 নং ক্লাসে আমরা বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করেছি কেন আছে শব্দটাকে ব্র্যাকেটে লিখতে হবে। আপনারা যদি আমাদের ওই ক্লাসটিকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপর দেখুন লেখা রয়েছে ফাওকাকি মিসবাহুন অর্থ হলো তোমার উপর একটি বাতি আছে। এরপর রয়েছে আল মিসবাহু ফাওকাকি অর্থ হলো বাতিটি তোমার উপর আছে। আল মিসবাহু অর্থ হলো বাতিটি, ফাওকাকি অর্থ হলো তোমার উপর আছে। খালফাকি তাওইলাতুন অর্থ হলো তোমার পিছনে একটি টেবিল আছে। খালফাকি অর্থ হলো তোমার পিছনে, তাওইলাতুন অর্থ হলো একটি টেবিল আছে। আর তাওইলাতু খালফাকি অর্থ হলো টেবিলটি তোমার পিছনে আছে। এরপর দেখুন লেখা রয়েছে বিজানিবিকি কুরসিয়ুন অর্থ হলো তোমার পাশে একটি চেয়ার আছে। আপনারা হয়তো বা ধারণা করতে পারেন আমি কেন একটা ইবারতকে শুধুমাত্র একবার বলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি তো সাধারণত একটা ইবারত 2 থেকে 3 বার বলে থাকি, কিন্তু এই পাঠের মধ্যে আমরা কেন একটা ইবারতকে একবার সর্বোচ্চ 2 বার বলতেছি? এর কারণ হলো আমাদের এই পাঠের ইবারত গুলো খুবই সহজ, এই কারণে আমরা বারংবার একটা ইবারত উচ্চারণ করতেছি না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আল কুরসিয়্যু বিজানিবিকি অর্থ হলো চেয়ারটি তোমার পাশে আছে। এখানে তোমার পাশে দ্বারা উদ্দেশ্য হলো আয়েশার পাশে আছে। আপনারা জমিরের মার্জি কার দিকে ফিরেছে সেগুলো ভালো করে বুঝবেন, কারণ এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে জমিরের ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলবেন। অর্থাৎ মুজাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাসের জমির ইউজ করবেন আর মুয়ান্নাসের ক্ষেত্রে মুজাক্কারের জমির ইউজ করবেন, যেটা অর্থের জন্য খুবই খারাপ। অর্থাৎ অর্থকে সে পরিবর্তন করে দেয় এবং এটা আপনার নাম্বারকে কমিয়ে দিবে এবং আপনাকে ফেল করিয়ে দিবে, পরীক্ষায় লাঞ্ছিত করবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে রাশিদুন মুআল্লিমুন অর্থ হলো রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন তার কাছে একটি বই এবং একটি কলম আছে। ইনদাহু অর্থ হলো তার কাছে, তার কাছে দ্বারা উদ্দেশ্য হলো রাশেদের কাছে। কিতাবুন অর্থ হলো একটি বই আছে, ওয়া অর্থ হলো এবং, কলম অর্থ হলো একটি কলম আছে। তার কাছে একটি বই এবং একটি কলম আছে। এরপর দেখুন লেখা রয়েছে আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু বই এবং কলমটি তার কাছে আছে। আল কিতাব অর্থ হলো বইটি, ওয়াল কলামু অর্থ হলো এবং, কলমটি ইনদাহু অর্থ হলো তার কাছে আছে। তাহলে পুরো ইবারতের অর্থ হলো এই যে বই এবং কলমটি তার কাছে আছে। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত ইবারত নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।